হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সিলেটের ডে 2 এর ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর একটা ওয়েদার দেখে খুবই ভালো লাগছিল। আমরা ছিলাম পাহাড়ের উপর থেকে আসলে পাহাড়ের নিচে জায়গাগুলো দেখতে খুবই ভালো লাগছিল। চারিদিকে সবুজ আর সবুজ, অনেক বড় বড় গাছ ছিল। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আসলে এরকম একটা পরিবেশ দেখতে কার না ভালো লাগে বলেন? আর তা যদি হয় যে আপনার ভিলা থেকে অথবা আপনার ব্যালকনি থেকে যদি এত সুন্দর একটা পরিবেশ দেখা যায়, তাহলে তো কথাই নেই। এত সুন্দর একটা পরিবেশ দেখার পর আমরা চিন্তা করলাম ফ্রেশ হয়ে ফার্স্টেই হচ্ছে আমরা অনেক ছবি তুলে নিই, কারণ সেদিনের আকাশটা অনেক সুন্দর ছিল। তো আমরা ফার্স্টেই সবাই হচ্ছে ফ্যামিলি মেম্বাররা সবাই অনেক অনেক ছবি তুলে নিই সেই জায়গাটাতে, আমাদের ভিলার সামনে এবং আমাদের বেলকনিতে অনেকগুলো ছবি তুলে নিই। ছবি তোলা শেষ করে হচ্ছে আমাদের বাগি চলে আসে। আমরা ব্রেকফাস্টের জন্য রওনা দিই টাওয়ারের দিকে। টাওয়ারে আমরা যখন যাওয়ার পর আমরা দেখি যেহেতু সেদিন ফ্রাইডে ছিল, সো অনেক ভিড় ছিল। তো ভিড় থাকার কারণে আমি ভাবলাম যে কি করা যায়। তো সবাই বললেন যে আমরা ফার্স্টে কিছুক্ষণ একটু রিসেপশনে ওয়েট করি। তো সবাই রিসেপশনে যতক্ষণ ওয়েট করছিলেন ততক্ষণে আমি ভাবলাম যে একটা কাজ করি, আমি টাওয়ারের ঠিক সামনেই খুব সুন্দর একটা জায়গা আছে যেখানে দি প্যালেস লেখা আছে, সে জায়গাটায় একটু ভিডিও করে নিই। তো তারপর আমি রিসেপশন থেকে আমি চলে যাই হচ্ছে ভিডিও করার জন্য, কারণ কিছুক্ষণ পরে হয়তো এই জায়গাটা অনেক ভিড় হয়ে যাবে, তখন আর এরকম খালি জায়গা পাবো না ভিডিও করার জন্য। তো এই সুযোগটা কাজে লাগিয়ে আমি চলে যাওয়ার পরে হচ্ছে খুব সুন্দর করে এই জায়গাগুলোতে আসলে ভিডিও করছিলাম আমি। প্যালেসের এই জায়গাটা যথেষ্ট সুন্দর ছিল, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং অর্গানাইজ ছিল। আপনারা মানে খুব ইজিলি খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, মানে পিকচার তোলার জন্য একদম পারফেক্ট একটা জায়গা এক কথায় বলতে গেলে। আমার কাছে তো যথেষ্ট ভালো লেগেছে, আমি যতটুকু সম্ভব পেরেছি ভিডিও করার জন্য। যারা প্যালেসে গিয়েছেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন জায়গাটা কতটুকু সুন্দর, আর যারা যাননি তারা অবশ্যই একবার না একবার ট্রাই করবেন প্যালেসে যাওয়ার জন্য। আশা করি আপনাদের কাছে প্যালেসের জায়গাগুলো খুবই ভালো লাগবে। ভিডিও করতে করতে কিছুক্ষণ পরে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে ডাকছিল যে ওদের ডাইনিংটা খালি হয়েছে, এখন আমরা চাইলে ব্রেকফাস্ট করতে পারি। তারপর আমরা ডাইনিংয়ে চলে যাই ব্রেকফাস্ট করার জন্য। আসলে ব্রেকফাস্টে ওদের অনেকগুলো আইটেমই ছিল, ভাজি ছিল, সসেজ ছিল, তারপর পরোটা ছিল, খিচুড়ি ছিল, আর ডেজার্টের মধ্যেও তো অনেক টাইপের ডেজার্টই ওদের এখানে ছিল। কিন্তু অনেস্টলি আসলে ওদের খাবারগুলো কেন যেন আমার কাছে ভালো লাগেনি। না লাগার রিজনটা হচ্ছে আমি আসলে ঝাল টাইপের খাবার একটু বেশি পছন্দ করি, কিন্তু আমি যে জিনিসটা দেখলাম যে ওদের ম্যাক্সিমাম খাবারেই ঝাল আর লবণটা একটু কম ছিল পরিমাণে। আর যেই খাবারটাতে মিষ্টি ছিল আমার কাছে কেন যেন মনে হচ্ছে মিষ্টিও একটু কম দেয়া ছিল। আসলে আমি জানি না এই বিষয়টা মানে অন্য সবার কাছে কেমন লাগবে, কিন্তু মানে মিষ্টিটা একটু কম হওয়ার কারণে বা যেই জিনিসটাতে ঝাল হওয়ার কথা সেটাতে ঝাল ছিল না। আসলে আমার কাছে কেন যেন ওদের খাবারটা বেশি একটা ভালো লাগেনি। আমি ওদের ডেজার্টগুলো ট্রাই করেছিলাম, ডেজার্টগুলো মোটামুটি ভালোই ছিল, খারাপ না। বাট ওদের যেমন আমরা যেদিন বৃহস্পতিবার দিন যাই সেই দিন হচ্ছে ওদের কয়েকটা ভর্তা আমি নিয়েছিলাম, ভর্তাগুলোতে একদমই ঝাল ছিল না, একদমই না। মানে আমার মনে হচ্ছিল কাঁচামরিচ মনে হয় ওরা ভুল করেও একটা দেয়নি, এরকম একটা অবস্থা ছিল। যাই হোক, বাট অন্যান্য খাবারগুলো যথেষ্ট ভালো ছিল। মানে ডেজার্টের জন্য আপনারা যেটা যেটা মানে ট্রাই করবেন, ওখানে পাই ছিল, পেস্ট্রি ছিল, অনেক ক্যাটাগরির পেস্ট্রি ছিল। তো এই সবগুলাই মোটামুটি ভালোই ছিল। অ্যান্ড সব থেকে মজার ব্যাপার হচ্ছে ওরা এখানে যে জুসটা আমাদেরকে সার্ভ করেছিল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জুসের মধ্যেও কোনো চিনি ছিল না, চিনি একদম নাই বললেই চলে। আমার হাজব্যান্ড এক্সট্রা সুগার নিয়ে এসে তারপর এটার মধ্যে দিয়েছিল। যাই হোক, এখানে আপনারা যে খাবারটা দেখতে পারলেন এটা আমার আর আমার হাজব্যান্ডের দুইজনের খাবার একসাথে আমি নিয়ে আসছিলাম। এই তো তারপর বাগে দিয়ে আমরা হচ্ছে আমাদের সুইমিং পুলের দিকে চলে যাচ্ছিলাম। আমরা ভাবলাম যে যেহেতু আমাদের ব্রেকফাস্ট ডান, সো এখন একটু সুইমিং পুলে যাই। এরপরে সুইমিং পুলের এরিয়াতে আমরা ভিতরে ঢুকে গেলাম এবং ঢোকার পর ওদের কিছু ফর্মালিটি মেবি ছিল, এটা আসলে দুলাভাই করছিলেন, তো আমি আসলে ঠিক জানি না। ওদেরকে মেবি ইনফর্ম করতে হয় যে আমরা কোন রুম থেকে এসেছি, এই টাইপের কোনো একটা ফর্মালিটি থাকতে পারে, আমি আসলে ঠিক জানি না। তো ওদের এই ফর্মালিটিটা শেষ করার পরে তারপর হচ্ছে আমরা পুলের দিকে চলে যাই। ওদের পুলের একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে ওদের পুল দুইটা ছিল। একটা হচ্ছে আপনি যদি হিজাব পরেন
বা যেই আপুরা আছেন যে আমরা কম্বাইন্ড পুলে আমরা নামবো না, আমরা মেয়েরা আলাদা একটা পুলে নামবো, তো তাদের জন্য আলাদা একটা পুল ছিল। তো এইটা আমার কাছে আসলে অনেকে ভালো লেগেছে, কারণ অনেক আপুরাই থাকে যে যারা হিজাব পরেন। আমি এর আগে যেমন যখন সারা রিসোর্টে গিয়েছিলাম, তো ওইখানে দেখলাম যে একটা আপু, যেহেতু উনি পর্দা করছিলেন, সো উনি কম্বাইন্ড যে পুলটা সেটা আসলে নামতে পারছিলেন না, কারণ এখানে তো ছেলেমেয়ে সবাই নেমে গিয়েছিল। তো এই এই জিনিসটা আমার কাছে আসলে এখানে খুব ভালো লেগেছে, যে আপনি চাইলে যারা যেসব আপুরা আর কি পর্দা করেন তারা আলাদা একটা পুল আপনারা ইউজ করতে পারবেন, এবং যতক্ষণ ইচ্ছা আপনারা থাকতে পারবেন, আপনারা 2 বা 3 বারও মেবি নামতে পারবেন, কোনো সমস্যা নেই। এই তো পুল থেকে উঠে আমরা আমাদের ভাবলাম যে লাঞ্চের জন্য চলে যাই। তারপরে পুল থেকে উঠে আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন লাঞ্চের দিকে যাচ্ছিলাম। লাঞ্চের জন্য আবার আমাদেরকে টাওয়ারে যাওয়া লাগছিল, কারণ টাওয়ারেই হচ্ছে ওদের ডাইনিংটা ছিল। সো আমরা আসলে টাওয়ারের দিকে আবার যাচ্ছিলাম। লাঞ্চ শেষ করে আমরা ওদের লেক সাইডটাতে যাচ্ছিলাম। লাঞ্চে আসলে যেহেতু শুক্রবার ছিল, সো এত ভিড় ছিল যে কোনোভাবেই আসলে ভিডিও করা পসিবল ছিল না, এই জন্য আমি লাঞ্চের কোনো ভিডিও করতে পারিনি। লাঞ্চের ওদের যে আইটেমগুলো ছিল কোনোটারই ভিডিও আসলে প্রপারলি আমি করতেই পারিনি। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাকভাবেই লাঞ্চ করেছিলাম। লাঞ্চ করে আমরা নিচে চলে যাই ওদের লেক সাইডে, ওখানে নাকি বোটিং করা যায়। তো ওইটা আমরা আসলে দেখার জন্যই যাচ্ছিলাম, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা যখন যাই লেকের সাইডে যাওয়ার পর আমরা বোটিং করি, মানে ওদের 5 জনের একটা বোট ছিল। ও আমাদের এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নস্টালজিয়া একটা রেস্টুরেন্ট ওদের। আপনারা চাইলে এখানেও হচ্ছে মানে ডিনার করতে পারবেন, বাট লাঞ্চ করতে পারবেন না। ওদের এখানে টাওয়ারের বাইরে 2টা রেস্টুরেন্ট আছে, একটা হচ্ছে নস্টালজিয়া, একটা হচ্ছে রেভলিউশন। এই 2টাতেই আপনি ডিনার করতে পারবেন, কিন্তু লাঞ্চ করতে পারবেন না। ওদের মানে রুলসটাই হচ্ছে এরকম ছিল। যাই হোক, এইখানে হচ্ছে এই যে ওদের লেকটা, এই সাইড থেকে দেখতে তো খুবই ভালো লাগছিল। যাই হোক, আমরা হচ্ছে বোটিং করেছিলাম ওখানে। 5 জনের যে বোটটা আছে সেটা আমরা নিয়েছিলাম, অ্যান্ড ওদের একজন স্টাফ আমাদের সাথে ছিল। বোটিং করার সময় যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই লেকটার মধ্যে অনেকগুলো মাছ ছিল, এবং এই মাছগুলোকে যত্ন নেওয়ার জন্য এখানে একজন লোক ছিল। মানে উনি এই মাছগুলোকে প্রতিদিন নাকি খাবার দেয়, ওদের দেখাশোনা করে, ওদের কোনো সমস্যা হচ্ছে কিনা। সব কিছুই আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল। কিন্তু এই ভালো লাগার মধ্যে একটা জিনিস অনেক বেশি খারাপ লাগছিল, সেটা হচ্ছে সেদিনে ওয়েদারটা মানে এত খারাপ ছিল। ওয়েদার খারাপ ছিল, আমি বলতে চাচ্ছি এত গরম ছিল ভাই রে ভাই। মানে আমি যে ভিডিওগুলো করতেছি, মানে আপনারা তো দেখতেছেন, দেখতে তো খুবই ভালো লাগতেছে যে হ্যাঁ হ্যাঁ এত সুন্দর একটা ওয়েদার, মানে লেকের পাশে বোটিং করতেছেন, কিন্তু এত গরম ছিল বলার মতো না। এবং লেকের পাশে এই রাস্তাটা এত সুন্দর ছিল যে আমরা ভেবেছিলাম যে বোটিং করার পর কিছুক্ষণ এই রাস্তাটা, এই পাশে বসার জায়গা ছিল, সেখানে আমরা বসবো, বাট এত বেশি গরম ছিল যে মানে বসে থাকার মতো কোনো উপায়ই ছিল না। দেন আমরা বাগি কল করে আমরা আমাদের ভিলায় চলে আসি, কারণ ওই মুহূর্তে কোনোভাবেই বাইরে থাকা যাচ্ছিল না। অ্যান্ড যারা হচ্ছে আপনার লাঞ্চ করার পরে আমাদের মতো বের হয়েছিলেন, সবাই দেখে আস্তে আস্তে হচ্ছে যার যার ভিলায় বা রুমে চলে যাচ্ছেন। যাই হোক, তারপরে আমরা একটু রেস্ট নিয়ে তারপর আবার আমরা বের হই সন্ধ্যার সময়। তো সন্ধ্যায় যখন আমরা বের হই তখন আমরা ভাবছিলাম যে আমরা ফার্স্টে একটু রেভলিউশনের দিকে যাই। তো পরে আমরা ভাবলাম যে রেভলিউশনের দিকে না গিয়ে আমরা একটু ওদের সিনেপ্লেক্সের দিকে যাই। সিনেপ্লেক্সে গিয়ে দেখি যে আসলে হল বুকড হয়ে গিয়েছে। আমাদের আসলে আর একটু আগে যাওয়া উচিত ছিল, কিন্তু গরমের জন্য আসলে আমরা কেউই বের হইনি ওই সময়টাতে। যাই হোক, তারপর সেখান থেকে হচ্ছে আমরা টাওয়ারে চলে যাই। টাওয়ারে যাওয়ার পরে আমরা হচ্ছে ভাবলাম যে আমরা একটা কাজ করি, আমরা ডাইরেক্ট হচ্ছে নস্টালজিয়াতে চলে যাই আমাদের ডিনার করার জন্য। তো ফার্স্টে টাওয়ারে যেতে হবে, টাওয়ারে যাওয়ার পরে হচ্ছে সেখান থেকে আলাদা একটা বাগি নিয়ে তারপরে হচ্ছে আমরা নস্টালজিয়ার দিকে যেতে পারবো। তো আমরা তারপরে নিচে যাই, এবং আমরা যে যাচ্ছিলাম যাওয়ার আগেও হচ্ছে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, কারণ যেহেতু ফ্রাইডে ছিল, রাতের বেলা ওই নস্টালজিয়ার রেস্টুরেন্টে এত মানুষ ছিল যে আমাদেরকে রিসেপশন থেকে বলা হয় যে আপনারা একটু ওয়েট করে তারপর আপনারা যান, কারণ আপনারা যদি এখনই যান তাহলে হয়তো আপনারা কোনো টেবিল খালি পাবেন না। তো আপনারা যদি একটু ওয়েট করে যান তাহলে আসলে আপনারা টেবিল খালি পাবেন।
তো তারপর আমরা একটু ওয়েট করেই রওনা দিই এবং যাওয়ার পর আমরা একদমই ফাঁকা পাচ্ছিলাম এবং সবথেকে ভালো যে বিষয়টা ছিল আশেপাশে একদমই মানুষজন ছিল না, একদমই ফাঁকা ছিল। যাই হোক, তারপরে আমরা রেস্টুরেন্টে ঢুকে যাই এবং এই রেস্টুরেন্টের যে জিনিসটা দেখলাম যে রেভলিউশনের মতো ওদের ডেকোরেশনটা সেমই ছিল, মানে ওদের কিচেনটা হচ্ছে মাঝখানে থাকবে আর সাইডে হচ্ছে টেবিল থাকবে, আপনারা সেখানে বসে হচ্ছে খাবেন। তো এই দুইটা রেস্টুরেন্টের ডেকোরেশন ওরা সেমই রেখেছিল এবং মজার ব্যাপার হচ্ছে আমরা রেভলিউশনের যেই টেবিলটাতে বসেছিলাম এখানেও সেম এক্স্যাক্টলি ওই টেবিলটাতেই বসেছিলাম, মানে কর্নারের টেবিলটাতে। তো এরপর হঠাৎ করে আমি দেখলাম যে বৃষ্টি নামবে নামবে একটা ভাব, তখন তো খুবই ভালো লাগছিল আলহামদুলিল্লাহ। মানে যে গরম ছিল ভাই, ওই গরমের মধ্যে বৃষ্টি মানে তো বিশাল বড় ব্যাপার। তো বের হয়ে আমি একটু কয়েকটা ভিডিও নেওয়ার ট্রাই করছিলাম। তো নীতি হচ্ছে আমাদের স্টার্টারটা চলে আসে। তো স্টার্টার খাওয়ার পরে হচ্ছে আমাদের মেইন কোর্সটাও চলে আসে। খাওয়া দাওয়া করে আমরা খুব দ্রুত হচ্ছে চলে যাই, কারণ ওই মুহূর্তেই হচ্ছে বৃষ্টি মাত্র শুরু হয় এবং বাতাস ছাড়ে। তো আমরা ভাবলাম যে যেহেতু বৃষ্টি মাত্র শুরু হয়ে যাচ্ছে তো এখনই আমাদের আসলে রুমে ব্যাক করাটাই বেটার হবে। তো সেজন্য আমরা দেরি না করে রুমে ব্যাক করি। আমার ভয়েসটা দেওয়ার সময় আসলে আমার পাশে থেকে আপনারা একটা পাখি শব্দ পাচ্ছেন। আমার সাথে আসলে আমার একটা ককাটেল পাখি থাকে, তো দেখা যায় আমি যখনই কথা বলি ও কথা বলতে থাকে। সো প্লিজ আমার এই পাখির ভয়েসটা ইগনোর করবেন। অ্যান্ড আশা করি আমার ভিডিওগুলো ভালো লেগেছে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হবে এর পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।